الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तकबीर में कलमा में नमाजों में आगा में तकबीर में कलमा में नमाजों में आगा में आईना में इलाही से मिला नाम मोहम्मद आईना में इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाब मिला नाम
इशारा आईनी में महबूब मतलूब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার ফিতনা বাসাত থেকে ফারেক করে আল্লাহর পছন্দনীয় একটা মজলিস, ওই মজলিসে আসা বসা, দিনী কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। তাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। এই মহব্বত করা ভালোবাসা তার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পর আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা বিশাল বড় একটা নিয়ামত। মুসলমানের ঘরে জন্ম দিয়ে শেষ নয়, আমাদেরকে একটা এমন কিতাব দিয়েছেন যেই কিতাবের মতো আর কিতাব নাই। আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবী সকল নবীর থেকেও দামি নবী। তাহলে আমরা মুসলমান হিসাবে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আছি। এমন একটা সময়, যেই সময়টার মাঝে আমরা দুনিয়াতে থাকবো না, এখন বর্তমানে আছি। কিন্তু আমার জীবন যাপনটা কেমন হবে? আমি যে দুনিয়াতে আসলাম, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন? দুনিয়াতে আমি যে জীবন যাপন করব, কার মতো আমি জীবন যাপন করব? কাউকে মেনে চলব নাকি আমার নিজের মন গড়া মতো চলব? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, কিতাবের ভিতরে লিখে দিয়েছে। এখন যদি প্রশ্ন করেন, মালিক আমাদেরকে কেন বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতিকে আমি বানাইছি, কেন বানাইলাম? একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? একমাত্র আমার ইবাদত করার জন্য আমি জিন এবং ইনসান জাতিকে বানাইলাম। এই মানুষ, তোমরা তো বুঝতে পাইলা তোমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইছেন। এখন ইবাদতটা কেমন হবে? ইবাদতটা কার মতো হবে? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে রাসূলের ভিতরে উত্তম আদর্শ। কার ভিতরে? রাসূলের ভিতরে উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে। তাহলে আদর্শটা মানবা একমাত্র রাসূলের। দুনিয়াতে অনেক আদর্শের আবির্ভাব ঘটেছে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, অনেক আদর্শের আবির্ভাব ঘটেছে। কিন্তু তোমরা কারটা মানতে পারবে না, কারণ ওই আদর্শগুলা এমন একটা আদর্শ যে আদর্শটা হলো নাপাক। আর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন জানোনি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা হলো পাক একটা আদর্শ।
কারণ রাসূলের জীবনের মধ্যে তাকায়া দেখো, রাসূলের জীবনের মধ্যে তাকায়া দেখো, কোন রাসূলের জীবনের মধ্যে কোনো নাপাকি নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন কেমন অবস্থায় আসলেন? মা আমেনা বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, আমার সন্তান যখন দুনিয়াতে আসছে, আমার সন্তানকে আমি দেখতে পাইলাম কেমন অবস্থা। এমন অবস্থায় আমি দেখতে পেয়েছি যেন সবে মাত্র আমার সন্তানকে গোসল করাইয়া এরপরে আমার সামনে হাজির করা হয়েছে। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করেছেন পবিত্র অবস্থায়। অন্যান্য সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করে তখন তার অবস্থাটা এমন থাকে, নাপাকি অবস্থায়, রক্ত মাখা অবস্থায় দুনিয়াতে পদার্পণ করে। কিন্তু রাসূল এমন অবস্থায় দুনিয়াতে পদার্পণ করেছেন, অবস্থাটা এমন একবারে পবিত্র অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করেছেন। আমেনা বলেন, এমন অবস্থায় কোন সন্তানকে আমি দেখি নাই দুনিয়াতে ভূমিষ্ঠ হইতে। পয়গম্বর বলেন, আমি দুনিয়াতে আসার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায়ার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের মধ্যে সিজদা পড়ে গেলাম। ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, রাসূলের আদর্শটা কেমন আদর্শ, যেই আদর্শটা মানার কারণে 10 বৎসরের সন্তান, 10 বৎসরের বালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন হয়েছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি হইলাম হিকমতের ঘর, আলী হলো হিকমতের দরজা। ওই আদর্শ মানার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামরা কেমন অবস্থা আছে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন। ও পয়গম্বর, আপনার অমুক অমুক সাহাবী নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আমি তাদেরকে দুনিয়াতে থাকতেই তাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এমন একটা আদর্শ। আর তোমরা আজ মানতেছো কার আদর্শ? খ্রিস্টানদের আদর্শ, যে আদর্শ মানার কারণে তুমি জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই পাইবা না। এমন অবস্থায় যদি তুমি কিয়ামতের দিন রাসূলের সামনে দাঁড়াও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এমন উম্মতের আমার দরকার নাই, এমন উম্মতের আমার দরকার নাই। ও উম্মতেরা, সারাটা জীবন রাসূলকে কাফের মুশরিকরা কম কষ্ট দেয় নাই, কিন্তু তুমি মুসলমান হইয়া তুমি কিভাবে রাসূলকে কষ্ট দাও? তুমি মুসলমান হইয়া তুমি রাসূলকে কিভাবে রাসূলের মনের মধ্যে আঘাত দাও? ও উম্মত, জেনে রাখো, তুমি এখনো পরিপূর্ণভাবে মুসলমান হতে পারো নাই, পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারো নাই। কারণ রাসূলের মহব্বত যার ভিতরে আছে সে কোন সময় রাসূলকে আঘাত দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করে তারা যেন আমাকে মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করে তাদেরকে আমার সাথেই আমি জান্নাতে নিয়ে যাব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারাসাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাতবুদ ফখরুল আউয়ালিন শাদু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারে জমিন। ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন
রহমত বর্ষিত করে দিলেন। রহমত বর্ষিত করার পর সাথে সাথে দুনিয়ার পরিবর্তন শুরু হয়ে গেল, সাথে সাথেই দুনিয়ার পরিবর্তন শুরু হয়ে গেল। ও উম্মাহ, তুমি দুনিয়াতে বেঁচে আছো কিন্তু রাসূলের আদর্শটাকে তোমার চোখে ভাসে না। তুমি দুনিয়াতে বেঁচে আছো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে তোমার জন্য যে কিছু রেখে গেছেন ওই কিছু তুমি দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা ধরো, আর রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। আমরা কি করলাম? রাসূল নিষেধ করেছেন সাবধান, সুদ খাইও না, সুদের কাছেও যাইও না। আমরা কি করি? সুদ আরো বেশি বেশি খাই। রাসূল বলেছেন, ও উম্মতরা সাবধান, আমাকে কোনো সময় কষ্ট দিও না, আমার সুন্নতকে ছেড়ে দিও না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি বেশি কষ্ট দেই। কেমন ভাবে কষ্ট দেই? রাসূল বলে গেছেন, ও উম্মতরা সাবধান হয়ে যাও, আমি দুনিয়াতে থাকবো না কিন্তু আমার কিছু উত্তর অধিকারী যারা আছে তারা থাকবেন। তাদেরকে মহব্বত করো, তাদেরকে তোমরা মহব্বত করলে আমি নবীকে মহব্বত করা হবে। তাদেরকে তোমরা অনুসরণ করো তাহলে আমি নবীকে অনুসরণ করা হবে। কিন্তু আজকে দেখা যায় ওই উলামায়ে কেরামদের প্রতি আমাদের মনোবস্থা, উলামায়ে কেরামদের দেখলেই মনে হয় জঙ্গি আসছে। কিন্তু নারে উম্মত না, নবীর উম্মত তুমি হইয়া ওই উলামায়ে কেরামদেরকে আবার জঙ্গি বলো কিভাবে? কই আশাক কোথায়? নবীর সুন্নত কোথায়? আশাক কোথায়? নবীর সুন্নত কোথায়? আশাক দাবি করো কিন্তু রাসূলের সুন্নত তোমার শরীরে দেখা যায় না। ওই যে 12 রবিউল আউয়াল আসলেই নামে যায়, দেখা যাচ্ছে মন যে সারা বছরেও সে এমন ভাবে খায় না, 12 রবিউল আউয়াল আসলে যেভাবে খায়। ও উম্মত, তোমার তো দেখার দরকার ছিল রাসূল কি সারা জীবনের ভিতরে 12 রবিউল আউয়াল জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা? কিন্তু জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী কোনোদিন পালন করেন নাই। আমরা পালন করতেছি। এখন বলতে পারেন কোথায় থেকে এসেছে? আমাদের এক বাদশাহ, মুসলমান বাদশাহ, সে কি করলো? খ্রিস্টানদের থেকে এটা আদান প্রদান করার পর তারা ইসলামের ভিতরে চালায়া দিল। এখন ইসলামের ভিতরে চলতেছে। কিন্তু আমার এইটা চিন্তা করার দরকার, ইসলাম তো আগেই পরিপূর্ণ। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই পরিপূর্ণ করে দিলেন, কিন্তু আমি আবার নতুন করে ঢোকানোর মতো কোনো কিছু নাই। কেউ যদি ঢুকাইতে যায় তাহলে ওইটা হবে বেদাত। আর বেদাতি কাজ যদি তুমি করো তাহলে ওই বেদাতিদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবাল্লাহু আন ইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআহা।